الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما رشد إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تذكر كل لا إله أرجو لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আল্লাহ। আমাদেরকে পবিত্র মাহে রমাদান উপহার দিয়েছেন কে? আল্লাহ। সে আল্লাহর জন্য মন প্রাণ উজাড় করে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা মাহে রমাদানে উপনীত। খুবই গুরুত্বপূর্ণ একটি সময় আমাদের উপর দিয়ে অতিবাহিত হচ্ছে। একে একে মাহে রমাদানের শেষ দশকে আমরা উপনীত হয়ে গিয়েছি। মাহে রমাদানের চতুর্থ জুমা আজকে। আল্লাহ চাহে তো আরেকটা জুমা পেতেও পারি, নাও পেতে পারি। যদি মাহে রমাদান 29-এর হয় তাহলে আগামী জুমার দিন হয়তো শাওয়ালের প্রথম দিন তথা ঈদুল ফিতরের দিন, কি বলেন ঠিক কিনা? আর যদি রোজা 30টা পূর্ণ হয় তাহলে আশা করা যায় আগামী শুক্রবার আমরা জুমাতুল বিদা পালন করতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, মোস্ট ইম্পর্টেন্ট ফর আওয়ার সোসাইটি। আমাদের সামাজিক জীবনে অত্যন্ত গুরুত্ববহ একটি বিষয়, সেটা হলো যাকাত। কি বিষয়? আওয়াজ দিতে হবে কি? যাকাত। যাকাতের বিষয়টা বেশি বেশি আলোচনা করা দরকার। কেন? কারণ এটা নিয়ে আমাদের সমস্যা আছে না নাই? বলেন আছে না নাই? সমস্যা আছে।
কে যাকাত দিবে কে দিবে না, অথবা কিভাবে দিবে, দেওয়ার প্রক্রিয়া, কি কি সম্পদের উপর যাকাত আসবে, কোন সম্পদের উপর যাকাত আসবে না, যাকাত কাকে দেয়া যাবে কাকে দেয়া যাবে না, এই বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনার দরকার, আমাদের জানার দরকার। আমাদের এই বিষয়ে আমাদের অনেক কমতি আছে জ্ঞানের ক্ষেত্রে। আমরা অনেকেই মনে করি যে আমার সম্পদ আছে, সেখান থেকে মোটামুটি একটা অংশ আমি কিছু লুঙ্গি, থ্রি পিস অথবা কাপড় কিনে মানুষকে দিয়ে দেই, মনে করি যে আমার যাকাত আদায় হয়ে গেছে। কি বলেন, এরকম লোক আছে না? আসলে কি যাকাত আদায় হবে? যাকাত আদায় হবে না। যেমন নামাজ, নামাজ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য ফরজ। এখন কেউ যদি মনে করে যে আল্লাহ আমাদের উপর নামাজ ফরজ করেছে, যে কোনো একটা সময় যে 2 রাকাত অথবা 4 রাকাত বা 5 রাকাত নামাজ পড়ে দিয়ে আসলাম, নামাজ আদায় হবে? ফরজিয়াত আদায় হবে? আদায় হবে না। আপনাকে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী, রাসূলের নির্দেশ অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ সময় মতো, যেটা যে কয় রাকাত, ঠিক সে কয় রাকাত আপনাকে যথাযথভাবে পালন করতে হবে, আদায় করতে হবে। তখন আপনার পক্ষ থেকে ফরজিয়াত আদায় হবে। কি বলেন, ঠিক কিনা? ঠিক যাকাত তো অনুরূপ এই বিধান, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ আপনার আমার জন্য। এটা যখন তখন যেভাবে সেভাবে খুশি যাকে তাকে দিলে আপনার যাকাত আদায় হবে না, বরং এটার জন্য আপনি গুনাহগার হবেন। এজন্য যাকাত নিয়ে আজকে আমরা কথা বলবো। সময় সংক্ষিপ্ত, কিন্তু আলোচনার বিষয় অনেক লম্বা। আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মূল 5টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ নির্ধারণ করেছেন যাকাত। সুতরাং এটা কতটুকু গুরুত্ব বহন করলে এটা মূল 5টি স্তম্ভের অন্যতম একটি নির্ধারণ করা হয়েছে, আর সেই একটা স্তম্ভ নিয়ে কথা আধা ঘন্টায় বা 30-25 মিনিটে আসলে তেমন কিছু বলা যায় না। তো আমরা অল্প সময়ে যাকাতের বেসিক কিছু নলেজ, বেসিক কিছু থিওরি আমরা জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমলের নিয়তে কথাগুলো বলার এবং শোনার তৌফিক দান করুন। চিল্লায়ে পড়েন আমিন। তো আজকে যাকাত সংক্রান্ত 10টা পয়েন্টে আলোচনা করব। কয়টা পয়েন্টে? আওয়াজ দিতে হবে। কয়টা? 10টা পয়েন্টে কথা বলার চেষ্টা করব। আসুন দেখি পয়েন্টগুলো থেকে। তার আগে আমরা একটু ভূমিকা স্বরূপ জেনে নেই যাকাত কাকে বলে। যাকাত বলা হয়, যাকাত শব্দের শাব্দিক অর্থ হলো পবিত্র করা। কি করা? আওয়াজ না দিলে তো আমার ভিতর থেকে কথা আসবে না, একটু অ্যাক্টিভ থাকতে হবে, একটু কথার প্রতিউত্তর করতে হবে। যাকাত শব্দের শাব্দিক অর্থ হলো পবিত্র করা। পবিত্র করা, কি করা? পবিত্র করা। অর্থাৎ আপনার সম্পদকে যাকাত প্রদানের মাধ্যমে আপনার বাকি সম্পদকে আপনি পবিত্র করলেন। আমরা যেরকম ভাবে ওযু করে নিজেদেরকে পবিত্র করি, আমরা যেরকম ভাবে গোসল করে নিজেদেরকে পবিত্র করি, ঠিক এরকম ভাবে যাকাতকে পবিত্র করা, সম্পদকে পবিত্র করার অন্যতম উপায় হলো যাকাত প্রদান করা। কি প্রদান করা? যাকাত প্রদান করা। আর পরিভাষায় যাকাত বলা হয় নির্দিষ্ট কিছু সময় অতিবাহিত হওয়ার পরে নিজের মালিকানাধীন সম্পদের নির্দিষ্ট একটা পরিমাণ প্রদান করাকে, গরিবকে নির্দিষ্ট কিছু খাতের মধ্যে দিয়ে দেওয়াকে যাকাত বলে। সুবহানাল্লাহ। এটা ছিল যাকাতের শাব্দিক এবং পারিভাষিক অর্থ। আবার কোন কোন বর্ণনায়, কোন কোন কিতাবে এসেছে যাকাত অর্থ বর্ধমান হওয়া, বেড়ে যাওয়া। অর্থাৎ আপনি যে যাকাত দিলেন, যাকাতের মাধ্যমে মূলত আপনার সম্পদ কমাইলেন না, বরং যাকাতের মাধ্যমে আপনার সম্পদকে আপনি বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে যাকাতের শাব্দিক অর্থ পবিত্র করা বা বেড়ে যাওয়া, ক্রমবর্ধমান হওয়া, এটা হলো যাকাতের শাব্দিক অর্থ। এবার আসুন আমরা প্রথম পয়েন্টে কথা বলি, সেটা হলো যাকাতের গুরুত্ব। যাকাতের গুরুত্ব, যাকাতের গুরুত্ব অপরিসীম, এটা বলে শেষ করার মতো নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। ও আমার উম্মতরা শোনো, ইসলামের 5টি মূল স্তম্ভ রয়েছে, এর মধ্যে অন্যতম একটি মূল স্তম্ভ হলো যাকাত। এই যাকাত এত গুরুত্বপূর্ণ যে ইসলামের মূল স্তম্ভের মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। কারণ আমরা জানি
জাকাত দিতে হয়, বড় লোকেরা গরিবদেরকে জাকাত প্রদান করবে। টাকা ছাড়া যেরকম ভাবে সবকিছু অচল, আপনার টাকা যেরকম আপনার সামগ্রিক জীবনকে সমুন্নত করে, এরকম ভাবে আপনি জাকাত ব্যবস্থা যদি সমাজে প্রচলন করেন, তাহলে সামাজিক অবকাঠামো, সামাজিক যে দারিদ্রতা, সামাজিক যেই অবক্ষয়, এটা আস্তে আস্তে দূরীভূত হতে থাকবে জাকাতের মাধ্যমে। এই জন্য জাকাত এটা আপনার প্রচলন করতেই হবে। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত। যেখানেই নামাজের কথা এসেছে সেখানেই যাকাতের কথা এসেছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে তোমাদের কাউকে যদি আমি ক্ষমতার মসনদে বসাই, তাহলে তার প্রথম কাজ হবে সে নামাজ প্রতিষ্ঠা করবে, আর দ্বিতীয় কাজ হবে সে যাকাত উত্তোলন করবে। সে যাকাত ধনীদের থেকে যাকাত নিয়ে গরিবদেরকে দিয়ে দিবে। এটা হবে যারা রাষ্ট্রপ্রধান, যারা সমাজ প্রধান, যারা ইউনিয়ন প্রধান, যারা এমপি মন্ত্রী, তাদের কাজ যে তারা তার অধীনস্থ, তার এলাকার, তার রাষ্ট্রের, তার সমাজের যে ধনীরা আছে, ধনীদের কাছ থেকে তাদের সম্পদের যাকাত উত্তোলন করে সেটা তারা গরিবদের মাঝে বন্টন করে দিবে। সুতরাং এটা হলো যাকাতের গুরুত্বপূর্ণ বিষয়। যাকাতের গুরুত্ব একজন মুসলমানের, যারা ধনী, যার কাছে যার উপরে যাকাত ফরজ আছে, সে যদি যাকাত প্রদান না করে, আল্লাহ তাআলার কাছে তার অনেক জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাহলে এক নম্বরে পাইলাম যাকাতের গুরুত্ব। দুই নম্বরে আমরা শুনবো যাকাত না দেওয়ার পরিণতি। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বিভিন্ন জায়গায় যাকাত না দেওয়ার ভয়াবহ পরিণামের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রূপা জমা করে, কুক্ষিগত করে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, এবং তারা এটার যাকাত আদায় করে না, আল্লাহর পথে খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। রাসূল, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ প্রদান করেন, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ প্রদান করেন। কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা এর সমপরিমাণ সম্পদ যার কাছে থাকবে, তার উপরে যাকাত ফরজ হবে। যাকাত কাদের উপরে ফরজ হবে, এই আলোচনা ধারাবাহিকভাবে সামনে আসবে। এখন বলার বিষয় হলো যে আল্লাহ তাআলা তাদেরকে বলছেন যে যাদের উপরে তোমাদের উপর যাকাত ফরজ হয়েছে, তোমরা যদি যথাযথভাবে যাকাত আদায় না করো, তাহলে তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ প্রদান করা হচ্ছে। এবং এই শাস্তির বিশদ বর্ণনা পরের আয়াতে দিচ্ছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, পরের আয়াতে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। এই যে তুমি দুনিয়াতে সম্পদ জমা করেছো, কুক্ষিগত করেছো, সেটা আল্লাহর পথে ব্যয় করো নাই, বছরে তুমি যাকাত প্রদান করো নাই, এর জন্য হাসরের ময়দানে যখন তোমাকে উঠানো হবে, তোলা হবে, সেদিন সব আমলের হিসাব আগে হবে, অন্য সকল আমলের হিসাব আগে হবে, তারপরে তাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু যাকাত না দেওয়ার পরিণতি হচ্ছে তাকে কিয়ামতের ময়দানে উঠিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। এখানে কোনো হিসাব কিতাবের বালাই নাই, অর্থাৎ হিসাবের বিষয় সামনে আসবে না, ডাইরেক্ট তাকে শাস্তি দেওয়া হবে। শাস্তি দেওয়ার পদ্ধতি হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, তার সম্পদ যে জমা করেছিল এই সম্পদ দিয়ে একটা ইস্তারি বানানো হবে,
লন্ড্রি, যে ইস্ত্রি করা হয় কাপড়, এরকম একটা ইস্ত্রি বানানো হবে। ইস্ত্রি বানিয়ে তারপরে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, আগুন দিয়ে, আগুনের তার সম্পদ দিয়ে, তার স্বর্ণ রূপা দিয়ে এরকম একটা ইস্ত্রি বানিয়ে তারপরে তার কপালের মধ্যে, তার পৃষ্ঠদেশের ছাইলের মধ্যে, পৃষ্ঠদেশের মধ্যে তাকে ছেঁকা দেওয়া হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। এখানে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ পয়েন্ট, মনোযোগ দিয়ে শুনুন। তিনটা জায়গার কথা উল্লেখ করেছেন। এক নম্বরে কপালের কথা উল্লেখ করেছেন, দুই নম্বরে পার্শ্বের কথা উল্লেখ করেছেন, পাশ, দুই পাশ, তিন নম্বরে পিঠের কথা উল্লেখ করেছেন। এই তিনটা জায়গায় তার সম্পদ দিয়ে ইস্ত্রি বানিয়ে তারপরে ছেঁকা দেওয়া হবে। তার কারণ হলো, যখন কারো কাছে যাকাত চাওয়া হয়, যাকাতের জন্য যাওয়া হয়, যাকাতের কথা যখন তাকে স্মরণ করে দেওয়া হয়, প্রথমে তার ভ্রু কুঁচকে ফেলা হয়, তার কপালটা কুঁকড়ে করা হয়, আরে যাকাত নাকি? এরকম এই যে কপাল কুঁচকানো, আল্লাহ তাআলা জানেন বান্দারাই কপাল কুঁচকাবে, এই জন্য তার কপালের কথা আগে উল্লেখ করলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা জানেন বলেই কপালের কথা উল্লেখ করলেন। দ্বিতীয় নম্বরে তখন সে করে কি, আরে না না, যাকাত আমি দেই না, এই যে হাত উঠাইলো তার পার্শ্ব দেখা গেল, এজন্য পার্শ্বের কথা আল্লাহ উল্লেখ করেছে। তারপরে এটা বলে সে বলে যে যাও যাও, এখানে কোনো তোমার জায়গা নাই। সে সামনের দিকে হাঁটতে থাকে, পিঠ পিছনে দিয়ে সে সামনের দিকে, এই যে পৃষ্ঠ প্রদর্শন করবো, এজন্য আল্লাহ তাআলা পিঠের কথা উল্লেখ করলেন। তার মানে হলো, যখন কারো কাছে যাকাত চাওয়া হয়, তখন সে কপাল কুকড়ায় পৃষ্ঠ দেখিয়ে, পার্শ্ব দেখিয়ে পৃষ্ঠ প্রদর্শন করে। এজন্য আল্লাহ তাআলা বিশেষভাবে এই তিনটা কথা, জায়গার কথা উল্লেখ করেছেন। কিন্তু মূলত আল্লাহ তাআলা তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ওই সম্পদ দিয়ে তাকে ছেঁকা দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন। এটা তো হলো কোরআনের বাণী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো কঠিন কথা বলেছেন, মান আতাহুল্লাহু মালান ওয়া লাম ইউআদ্দি যাকাতাহু। বুখারীর বর্ণনা এসেছে, মুসলিরা লাহু শুজাআন। বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছে কিন্তু সে ওই সম্পদের যাকাত দেয় নাই, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার এই সম্পদকে একটা বিষধর সাপে পরিণত করবেন। মুসলিরা লাহু শুজাআন, এমন বিষধর সাপে পরিণত করবে, যেই বিষধর সাপ এমন বিষাক্ত হবে, বিষাক্তের কারণে তার মাথায় কোনো পশম থাকবে না। আমরা জানি যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, তখন বৃদ্ধ হওয়ার কারণে আস্তে আস্তে অনেকে টাক হয়ে যায়, তার মাথার চুল পড়ে যায়। সাপের মাথায় এরকম সামান্য কিছু লোম থাকে, চুল থাকে, কিন্তু যেই সাপ যত বিষাক্ত হয়, ওই সাপের মাথার লোম তত কম থাকে। তো আল্লাহ তাআলা তার সম্পদগুলোকে, তার জমানো ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, ব্যবসায়িক সম্পদ, স্বর্ণ রূপা, ক্যাশ টাকা, এই সম্পদগুলোকে আল্লাহ তাআলা একটা সাপে পরিণত করবেন। সাপে পরিণত করে তার পা থেকে এই সাপ পেঁচিয়ে পেঁচিয়ে একদম মাথা বরাবর, গলা বরাবর উঠবে। তারপরে তার সামনে দিয়ে এরকম ভাবে ছবল ধরবে, ছবল ধরে, ফেনা ধরে, তারপরে তার কপালে একটা করে ছবল দেবে আর বলবে, আনা কানজুকা আনা মালুকা, আনা কানজুকা আনা মালুক। নাউজুবিল্লাহ পড়েন। এবং এই যে ছবল দিবে, প্রত্যেকটা ছবলে সে বলতে থাকবে, আমি তোর জমানো সম্পদ, আমি তোর জমানো ব্যাংক ব্যালেন্স, আমি তোর জমানো অর্থ করি, আমি তোর জমানো বাড়ি গাড়ি, যেই সম্পদ তুই অবৈধ পন্থায়, বৈধ পন্থায় তুই উপার্জন করে দুনিয়াতে রেখেছিস, কিন্তু তুই যাকাত দেস নাই, আমি তোর সম্পদ তোকেই দংশন করছি। এরকম ভাবে ওই কিয়ামতের দিন আপনাকে আমাকে যারা বৈধ পন্থায় সম্পদ জমা করে ওই সম্পদের যাকাত আমরা যারা প্রদান করি নাই, তাদেরকে এরকম ভাবে দংশন করতে থাকবে। আল্লাহ তাআলা হেফাজত করেন, আমিন। এজন্য যাকাতের ভয়াবহ পরিণাম আরো বিশাল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, শেষ জামানায় এমন একটা সময় আসবে, ওয়াল আমাত ওয়াল যাকাত মাগরামা, এই যে যাকাত প্রদান করা, এটাকে অনেকে এটাকে কি বলে, ইয়া মনে করবে,
এটাকে দোষ মনে করবে, এটাকে খারাপ মনে করবে, এটাকে অপরাধ হিসাবে সে গণ্য করবে। ওয়াল আমানাতু মাগরামা, মানুষ ওয়াল যাকাতু মাগরামা, সে যাকাত দিতে অনীহা প্রকাশ করবে। তাহলে যাকাত না দেওয়ার পরিণাম খুবই ভয়াবহ, এজন্য যাকাত দিতে হবে। এবার আসুন যাকাতের খাত সমূহ নিয়ে কথা বলি। আমরা যারা যাকাত দিব, আমাদের অনেকের প্রশ্ন থাকে যে হুজুর আমরা যাকাত কাদেরকে দিব, কোন কোন খাতে যাকাত ব্যয় করতে পারবো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই যাকাত বিষয়ে কোন কোন খাতে যাকাত দেওয়া যাবে এই বিষয়ে বিশদ আলোচনা করেছেন এবং এই আটটা খাতের কথা উল্লেখ করেছেন। কয়টা খাত? আটটা। কয়টা? আওয়াজ দিতে হবে, কয়টা? আটটা খাতের কথা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে এই আটটা খাতের বাহিরে অন্য কাউকে যাকাত দেওয়া যাবে না। তো আসুন দেখি আটটা খাত কি কি। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল 'আমিলিনা 'আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া মিনাস সাবিল। আটটা খাত আল্লাহ তাআলা এক নম্বরে বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, এক নম্বর হলো ফকিরদেরকে যাকাত দেওয়া যাবে। ওয়াল মাসাকিন, দুই নম্বর হলো মিসকিনদেরকে যাকাত দেওয়া যাবে। এবার ফকির কাকে বলে, মিসকিন কাকে বলে, আসুন জেনে নেই ফিকহের পরিভাষায়। ফিকহের পরিভাষায় ফকির বলা হয় যার কাছে সম্পদ, সামান্য কিছু সম্পদ আছে, কিন্তু এই সম্পদ দিয়ে সে তার মাস অতিক্রান্ত হয় না, তার 15-20 দিন বা 25 দিন সে কোন রকম চলতে পারে, কিন্তু মাস শেষে তার টানাটানি লেগে যায়। সে যদিও চাকরি করে, যদিও কাজ করে, কিন্তু তার কাছে পর্যাপ্ত চলার মতো অর্থ করি নাই, তাকে ফকির বলা হয়। তাকে আপনি চাইলে আপনার সম্পদের যাকাত তাকে দিতে পারবেন। দুই নম্বর হলো মিসকিন। মিসকিন হলো যার কাছে তাও নাই, মানলাহু শাইআ, যার কাছে এই পরিমাণ সম্পদও নাই যে তার কিছুই নাই, বাড়িঘর অথবা সে যাযাবর শ্রেণীর লোক, এরকম লোককে মিসকিন বলা হয়। তাহলে এক নম্বরে ফকির, দুই নম্বর হলো মিসকিন, তিন নম্বর ওয়াল আমিলিনা আলাইহা, তিন নম্বরে হলো ওই সমস্ত লোক যারা যাকাত উত্তোলনের কাজে যারা কাজ করে, শ্রমিক যারা, তারা যদি ধনীও হয় তারপরেও তার যাকাত উঠানোর কারণে সেখান থেকে পারিশ্রমিক স্বরূপ তাকে যাকাত দেওয়া যাবে। অর্থাৎ কেউ রাষ্ট্রীয়ভাবে যাকাতের টাকা উঠানোর দায়িত্ব পেল, এখন এই যে দায়িত্ব পালন করছে তাকে যাকাতের টাকা থেকে তার বেতন দেওয়া যাবে, যদিও সে ধনী হয়। তার কারণ তাকে এটা যাকাত স্বরূপ দেওয়া হচ্ছে না, এটা তার পারিশ্রমিক হিসেবে দেওয়া হচ্ছে। তো এটার কথাই আল্লাহ তাআলা বলছেন ওয়াল আমিলিনা আলাইহা। 4 নম্বরে ওয়াল মুআল্লাফাতি কুলুব, এমন অমুসলিমকে যাকাত দেওয়া যাবে যাকে যাকাত দেওয়ার ফলে সে ইসলামের ধর্মের প্রতি দীক্ষিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যে তাকে কিছু যাকাতের টাকা দিলে সে মুসলমান হবে বা ইসলামের প্রতি সে দীক্ষিত হবে, এরকম লোকদেরকেও যাকাত প্রদান করা যাবে। ওয়াল মুআল্লাফাত কুলুব, অন্তরকে বিগলিত করার নিমিত্তে। ওয়াফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া মিনাস সাবিল। ওয়াফির রিকাব ওয়াল গারিমিন, রিকাব হলো যারা ঋণগ্রস্ত, ঋণের বোঝা তার মাথায় এ পরিমাণ যে তার পক্ষে এই ঋণ শেষ করা সম্ভব না। ওয়াফির রিকাব, তাকে আপনি আমি চাইলে তাকে, রিকাব হলো আযাদ করার জন্য গোলামকে আপনি টাকা দিতে পারবেন। কেউ কোন একজন দাসী, সে নির্দিষ্ট একটা পরিমাণ তাকে যাকাত দিলে সে এই গোলামে মুকাতাব যাকে বলা হয়, নির্দিষ্ট একটা টাকা তাকে দিলে সে এই টাকা মালিককে বুঝিয়ে দেওয়ার পরে তাকে আযাদ করে দিবে। এরকম দাসকে আপনি যাকাত দিতে পারবেন, যাকাত দিয়ে তাকে ছুটাতে পারবেন। আর 6 নম্বরে হলো ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি যাকাত দিতে পারবেন। 7 নম্বরে হলো আল্লাহ তাআলা বলেন ওয়া ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে আছে তাকে আপনি যাকাত দিতে পারবেন। ওয়া মিনাস সাবিল, এবং মুসাফিরকে আপনি যাকাত দিতে পারবেন। 8 নম্বরে মুসাফির। মুসাফির হলো যে কেউ দূর দেশে ভ্রমণ করেছে, ভ্রমণ করার পর সেখানে ডাকাতের কবলে পড়ে বা ছিনতাইকারীর কবলে পড়ে তার সমস্ত সম্পত্তি সে হারিয়ে ফেলেছে, এবার বাড়িতে যাওয়ার মতো টাকা পয়সা তার কাছে নাই,
এটা পূর্বেকার জামানার পরিস্থিতি এরকম ছিল, এখনকার জামানায় এরকম পরিস্থিতি হওয়ার কথা না। যেহেতু বিকাশ, নগদ, রকেট, ব্যাংক ব্যালেন্স এগুলো চাইলেই ফোন দিয়ে আবার আনানো যায়, সুতরাং এখনকার হয়তো এটা প্রয়োজন করবে না। বাদ বাকি এই যে 8টা খাতের কথা উল্লেখ করা হলো, এই 8টা খাতে আমাদের সম্পদগুলো আমরা যাকাত দিতে পারবো, এর বাহিরে অন্য খাতে যাকাত দেওয়া যাবে না। তাহলে আমরা আলোচনা শেষ করলাম যে যাদেরকে যাকাত দেওয়া যাবে। এবার কাদেরকে যাকাত দেওয়া যাবে না? 5 শ্রেণীর মানুষকে যাকাত দেওয়া যাবে না। তার মধ্যে এক শ্রেণী হলো হাশেমি গোত্রের লোক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশ ছিল, আমরা প্রত্যেকেই কোনো না কোনো একটা বংশের লোক, কোনো না কোনো একটা গোত্রের লোক। যদি হাশেমি বংশের লোক হয়, রাসূলের বংশের লোক হয়, তাদেরকে যাকাত দেওয়া এবং তাদের জন্য যাকাত গ্রহণ করা এটা হারাম বা নিষেধ। তারপরে অমুসলিম যারা ইসলামের প্রতি আসবে না, আকৃষ্ট হবে না, এবং এই সমস্ত অমুসলিমদেরকে যাকাত দেওয়া যাবে না। তারপরে ধনী ব্যক্তিদেরকে, যাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে, এই সমস্ত ধনী ব্যক্তিদেরকে যাকাত প্রদান করা যাবে না। তারপরে স্বামী তার স্ত্রীকে যাকাত দিতে পারবে না, কারণ স্বামীর প্রতি স্ত্রীর দায় দায়িত্ব গ্রহণ করে এটা ওয়াজিব। এমনিতেই তার ভরণ পোষণ সে গ্রহণ করবে, চাইলেও স্বামী তার স্ত্রীকে যাকাত দিতে পারবে না। তবে স্ত্রী আবার স্বামীকে যাকাত দিতে পারবে, যদিও স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোবাসার সম্পর্ক, কিন্তু এটা এজন্য বলা হয়েছে যে স্ত্রীর দায়িত্ব গ্রহণ করা স্বামীর জন্য আবশ্যক। কিন্তু যদি স্বামী দরিদ্র হয়, স্ত্রী বড়লোক হয়, তাহলে সেক্ষেত্রে স্ত্রীর কাছে মানে স্বামীর দায়িত্ব গ্রহণ করা আবশ্যক না। সেক্ষেত্রে স্ত্রী চাইলে তার স্বামীকে যাকাত দিতে পারবে, আর স্বামীও যাকাত গ্রহণ করতে পারবে। তবে এখানে যাকাতের মধ্যে না এসে আমরা ভালোবাসা বিনিময়ের মাধ্যমে আমরা চাইলে এটা সলভ করতে পারি। তারপরে নিজের ঔরসজাত কাউকে যাকাত দেওয়া যাবে না, যেমন আপনার বাবা মা, আপনার দাদা দাদি, অথবা আপনার নানা নানি, অথবা আপনার সন্তান, এই ঔরসজাত কাউকে যাকাত দেওয়া যাবে না। যাকাত দিলেও যাকাত আদায় হবে না, বরং ঔরসের বাহিরে যে তারপরে যাকাত দিতে হবে। এবার আসেন যাকাতের জন্য শর্ত কি, বা যাকাত কাদের জন্য আবশ্যক হবে? যাদের কাছে আপনার নেশাব পরিমাণ সম্পদ আছে, এই নেশাব পরিমাণ সম্পদ আমি ইতিপূর্বে বলেছি যে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা এর সমপরিমাণ সম্পদ যার কাছে রয়েছে, তার জন্য যাকাত দেওয়া আবশ্যক। এখন এই যে সম্পত্তিটা, মনে করেন আপনার কাছে এই পরিমাণ সম্পদ রয়েছে, এটা 1 বছর অতিক্রান্ত হতে হবে, 1 বছর আপনার মালিকানায় থাকতে হবে। যদি 1 বছর আপনার মালিকানায় না থাকে, উঠানামা করে, তাহলে আপনার ওই সম্পদের উপর যাকাত আসবে না। অবশ্যই পূর্ণ সম্পত্তিটা আপনার উপরে 1 বছর অতিবাহিত হতে হবে, সেটা আপনার মালিকানায় থাকতে হবে, এবং এটা আপনার নির্দিষ্ট আপনার হাওয়ায়েজ যে বিষয়গুলো আছে, খাবার দাবার, ফার্নিচার, আপনার নিত্য প্রয়োজনীয় যে বিষয় আছে সেটার বাহিরে থাকতে হবে। যদি আপনার নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে সেটার ভিতরে থাকলে যাকাত দিতে হবে না। নিত্য প্রয়োজনীয় বাহিরে আপনার ব্যাংকে জমা আছে, অথবা আপনার ব্যবসায়িক পণ্য, যেটা ব্যবসায়িক যে মেশিনারিজ আছে, মেশিনারিজ উপর আপনার যাকাত আসবে না, বরং সেখান থেকে যে মাল প্রোডাকশন হয় সেটার উপর আপনার যাকাত আসবে। যখন আপনি যাকাতের টাকা হিসাব করবেন, তখন আপনার উচিত হলো প্রথমে আপনার নগদ অর্থ করি স্বর্ণ রূপা ধরবেন, যে আপনার কি পরিমাণ স্বর্ণ রূপা আছে, তারপরে আপনার কি পরিমাণ অর্থ করি ক্যাশ টাকা আছে, এটা আপনি হিসাব করবেন। তারপরে আপনার যে ব্যবসায়ী পণ্য আছে, যেটা আপনি সেল করবেন, ডেলিভারি দিবেন, এরকম যে সম্পদ আছে সেটা আপনি হিসাব করবেন। সামগ্রিক হিসাব করার পরে আপনার যে ঋণের টাকা আছে, এই ঋণের টাকাটা আপনি এখান থেকে মাইনাস দিবেন। মাইনাস দেওয়ার পরে যে টাকাটা থাকবে, ওই টাকার উপরে আপনার শতকরা 2.5 টাকা হারে আপনি গরিব মিসকিনদেরকে এই টাকাটা আপনি দিয়ে দিতে হবে, অন্যথায় আপনার যাকাত আদায় হবে না। তাহলে এই গেল আপনার 4 নাম্বার কথা, যে তাদেরকে যাকাত দেওয়া যাবে না। 5 নম্বরে বললাম যাকাত দেওয়ার জন্য কি কি শর্ত।
তারপরে কিসের উপর যাকাত আসতে পারে? আমি ইতিপূর্বে বলেছি যে স্বর্ণ রূপা, তারপরে নগদ অর্থকড়ি, তারপরে আপনার ব্যাংক ব্যালেন্স, শেয়ার বাজার। কারো যদি শেয়ার ক্রয় করা থাকে তাহলে ওই শেয়ার বাজারের উপরও আপনার যাকাত আসবে, সেখান থেকেও হিসাব করে আপনার যাকাত প্রদান করতে হবে। তারপরে 7 নম্বরে হিসাবের সহজ একটা পদ্ধতি আপনাদেরকে বলে দেওয়া হলো। 8 নম্বরে কৃষি পণ্যের উপরে আপনার যাকাত দিতে হবে। যদিও আমাদের বাংলাদেশে এ পরিমাণ কৃষি অনেকের ক্ষেত্রে হয় না, আবার অনেক ক্ষেত্রে হয়েও থাকে। সেটা হচ্ছে যে যেগুলো সম্পদ মজুত করা যায়, গুদামজাত করা যায়, যেমন চাল, ডাল, গম, ভুট্টা, এগুলো গুদামজাত করা যায়। এগুলো যদি 18 মণ হয়, কয় মণ? 18 মণ যদি হয়, তাহলে এরপর থেকে আপনাকে যাকাত প্রদান করতে হবে। এখানে আবার দুইটা ক্যাটাগরি। একটা ক্যাটাগরি হচ্ছে যে সেখানে আপনার অর্থকরী খরচ হয় না, যে আল্লাহ তাআলার কর্তৃক বৃষ্টির পানিতেই হয়ে যায়। আপনি ধান রোপণ করেছেন, আল্লাহ তাআলা কর্তৃক বৃষ্টির পানিতে সেটা হয়ে গেল। যদি এরকম সম্পদ হয় তাহলে সেখান থেকে আপনার ওসর দিতে হবে, মানে শতকরা 10% যাকাত দিয়ে দিতে হবে। যখন আপনি ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, ফসল কাটার সময় আপনাকে শতকরা 10% হারে যাকাত দিয়ে দিতে হবে। আর যদি সেখানে আপনার টাকা পয়সা খরচ হয়, পরিশ্রম খরচ হয়, সেখানে যদি আপনার সময় খরচ হয়, তাহলে শতকরা 5% হারে আপনাকে যাকাত দিয়ে দিতে হবে। এটা হচ্ছে কৃষি ক্ষেত্রে আপনার যাকাত। আরেকটা আছে পশুর ক্ষেত্রে। পশুর বিষয়টা আমাদের বাংলাদেশে তেমন প্রচলন নাই। 40টা ছাগলে একটা ছাগল দিয়ে দিতে হবে যাকাত। 30টা গরু হলে, গরু থাকলে একটা গরু দিয়ে দিতে হবে যাকাত স্বরূপ। আর ওটার ক্ষেত্রে 5টা। যাই হোক, এগুলো হলো পশুর ক্ষেত্রে যাকাত। তাহলে এবার সর্বশেষ পয়েন্ট, কি দিয়ে যাকাত দিব, কিভাবে যাকাত দিব? যাকাত দেওয়ার পদ্ধতি আমাদের বর্তমান সমাজে যে প্রচলন পদ্ধতি আছে, এভাবে আসলে না দেওয়াটাই উত্তম। বরং যাকাত হলো আপনার আমার কাছে একটা দায়িত্ব। এটা কারোর উপর আমি অনুগ্রহ করি নাই, বরং আমি আমার দায়িত্ব আদায় করছি। সুতরাং গরিবদেরকে আপনার বাড়িতে এনে তাকে যাকাতের জন্য লাইন ধরিয়ে তাকে, আবার সেখানে অনেক হুলস্থুলি হয়, অনেক আহত নিহত আমাদের দেশে এরকম ঘটনা আছে। কি বলেন, আছে না নাই? এরকম করা যাবে না, এটা ঠিক না। এটা তাদেরকে অপদস্থ করা, অপমানিত করার নামান্তর। বরং আপনার উচিত হলো আপনি খবর নেবেন আপনার আওতাধীন কয়জন গরিব আছে, তাদেরকে একটা লিস্ট করে আপনার সামর্থ্য অনুযায়ী আপনার যাকাত থেকে, এটা সবচেয়ে উত্তম পদ্ধতি যে আপনি 1জন বা 2জনকে একটা বছরে টার্গেট করুন, তাকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দিয়ে একটা ব্যবসা ধরিয়ে দেন, একটা ভালো কাজ ধরিয়ে দেন, একটা মহিলাকে একটা সেলাই মেশিন কিনে দেন, সেটা করে খাক, এটা তার থাকলো। কিন্তু আপনি তাকে একটা শাড়ি দিলেন, একটা লুঙ্গি দিলেন, এটা হয়তো 5-6 মাস পরলো। অনেক ক্ষেত্রে তো যাকাতের লুঙ্গি শাড়ি পরার অনুপযুক্ত, এরকম আছে না নাই? এরকম করবেন না দয়া করে, এটা অসম্মানী। বরং আপনার দায়িত্ব আদায় করতে যে আপনি লিস্ট করে নাম ধরে ধরে বছরে 1-2জনকে স্বাবলম্বন করে দেন, সে যেন পরবর্তীতে হাত পাততে না হয়। এভাবে যদি করি তাহলে আশা করা যায় যে আপনার আমার যাকাতটা অবশ্যই আল্লাহ তাআলার দরবারে সেটা পরিগণিত হবে এবং সওয়াবের ওসিলা হবে, নাজাতের ওসিলা হবে। এই যে বিষয়গুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো যথাযথ মেনে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আমরা যাকাত দিব তো ইনশাআল্লাহ? আওয়াজ কমে গেল। আমাদের যাদের উপর যাকাত ফরজ হয়েছে, আমরা যাকাত দিব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের সম্মানিত কেশিয়ার সাহেব তিনি কথা বলবেন। তার আগে আমি ছোট্ট একটা বিষয়, যেটা গত জুমায় আমি আপনাদেরকে বলেছিলাম, সেটা হলো যে আমাদের মাদ্রাসার জন্য 313 সদস্যের একটা আজীবন দাতা সদস্যর যে নাম লিস্ট করার উদ্যোগ গ্রহণ করেছিলাম। তো সেখানে আলহামদুলিল্লাহ 20 জন অলরেডি আমাদের নাম হয়ে গেছে। আমরা অনেকেই নাম লেখাতে চাই, আমরা নামগুলো অবশ্যই যোগাযোগ করে লিখিয়ে নিব। আমি সংক্ষেপে যদি একটু নামগুলো বলি, তাহলে সবুজ ভাই,